নমস্কার। মহাভাগ্যযোগ এখন বৈদিক জ্যোতিষ শাস্ত্রে এই মহাভাগ্যযোগ একটি অত্যন্ত শুভ এবং শক্তিশালী বিরল রাজ্য। মহা বা মহান বা বিশাল, আর ভাগ্য মানে হচ্ছে সৌভাগ্য। এটি কারো জন্ম ছকে থাকলে জাতক জাতিকা জীবনে প্রচুর ধন সম্পদ, মান মর্যাদা এবং রাজকীয় সুখ ভোগ করে। এখন জ্যোতিষশাস্ত্র অনুসারে জন্মকালীন সময় এবং তিনটি মূল উপাদান কি কি? লগ্ন, রবি এবং চন্দ্র, এদের অবস্থানের উপরে ভিত্তি করে পুরুষ ও নারীদের জন্মছকে এই মহাভাগ্যযোগ সৃষ্টি হয়। পুরুষদের কিভাবে হয়? যদি কোনো পুরুষ দিনে জন্মায়, দিনে মানে সূর্য উদয় থেকে সূর্য অস্ত, এই যে সময়কাল, সেই সময়কালের মধ্যে যদি জন্ম হয় এবং তার লগ্ন, চন্দ্র এবং রবি একসাথে যে বিজোড় রাশি কি? মেষ, মিথুন, সিংহ, তুলা, ধনু, কুম্ভ, এগুলো হচ্ছে বিজোড় রাশি। যদি এই বিজোড় রাশিতে বসে তাহলে এই মহা ভাগ্যযোগ সৃষ্টি হয়। আবার নারীদের ক্ষেত্রে যদি রাত্রে জন্ম হয়, অর্থাৎ সূর্য অস্ত থেকে সূর্য উদয়, এই সময়কালের মধ্যে যদি জন্ম হয় এবং যদি জোড় রাশিতে অর্থাৎ বৃষ, কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর এবং মীন, এই রাশিগুলোতে যদি কোনো কন্যা সন্তান জন্মায় এবং এই রাশিগুলোতে যদি কোনো কন্যা সন্তানের লগ্ন, চন্দ্র এবং রবি একসাথে থাকে তাহলেও মহাভাগ্যযোগ তৈরি হয়। এখন কথা হলো, এই যোগে কি হয়, কি লাভ, কি হতে পারে? এই যোগের ফলে যারা বা যে জাতক জাতিকা, তাদের জীবনে কখনো তীব্র আর্থিক সংকট আসবে না, কখনো আর্থিক সংকটের মুখোমুখি এরা হবে না। এরা সারা জীবন সর্বদা সুখ স্বাচ্ছন্দ্যে এদের জীবন অতিবাহিত হবে। সমাজে বা কর্মক্ষেত্রে এরা উচ্চ পদ বা নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা অর্জন করবে এবং তাতে বিশেষ স্বীকৃতি লাভও এরা করবে। মহাভাগ্যযোগ যদি কোনো জাতক জাতিকার জন্মছকে থাকে তাহলে তারা সুন্দর, তাদের দেহ গঠন, তারা মানে তাদেরকে দেখতে সুন্দর হয়, মানে তাদের রূপ খুব সুন্দর হয়, তারা উন্নত চিন্তাধারার হয়, তারা উদার মানসিকতার হয়, তাদের ব্যবহার ভীষণ ভদ্র হয় এবং এইসব গুণ তাদের মধ্যে কিন্তু থাকে। বিশেষ করে নারীদের ক্ষেত্রে যদি এই মহাভাগ্যযোগ থাকে তাহলে তারা স্বামী, সন্তান এবং শ্বশুর বাড়ির জন্য সৌভাগ্য বয়ে নিয়ে আসে। অনেকে বলা যায় না যে বিয়ের পরে ভাগ্য ফিরে গেল, তো অনেক কন্যা এরকম আছে যে বাপের বাড়ি থেকে যখন শ্বশুর বাড়িতে তাদের মানে আগমন হয়, শ্বশুর বাড়ি শ্রীবৃদ্ধি ঘটে, তাদের অনেক উন্নতি হয়। এটা কিন্তু সচরাচর আমরা কিন্তু দেখে থাকি। তা যাদের যে কন্যা সন্তানের জন্মছকে মহাভাগ্যযোগ রয়েছে, তারা যখন শ্বশুর বাড়ি যাবে, শ্বশুর বাড়িতে তারা সৌভাগ্যকে, মা লক্ষ্মীকে মানে যেন বয়ে নিয়ে এলো, ডেকে নিয়ে এলো, এই ঘটনা ঘটে। তারপরে একটা জিনিস দেখা দরকার যে যে রাশিতে এই মহাভাগ্যযোগ তৈরি হয়েছে, যদি সেই রাশির ওপরে রাহুর কোনো সংযোগ ঘটে বা রাহুর কুদৃষ্টি পড়ে বা রাহুর দ্বারা পীড়িত হয়, তাহলে
এই মহাভাগ্য যে যোগ, সেই মহাভাগ্য যোগের শুভ ফল কিছুটা হলেও কিন্তু কম পাওয়া যায়। আমাদের বিখ্যাত এক অভিনেতা, আপনারা সবাই জানেন, বাঙালি অভিনেতা, সেই বাংলা এবং হিন্দি উভয় ক্ষেত্রেই ভীষণ ভীষণ সফল মিঠুন চক্রবর্তী মহাশয়। ওনার ছক যদি দেখা হয়, এই দেখুন ওনার ছকে দেখুন মিথুন রাশিতে ওনার লগ্ন, চন্দ্র এবং রবি একসাথে রয়েছে। সেই কারণে আপনারা যদি মিঠুন চক্রবর্তী মহাশয়ের জীবন দেখেন, মানে ফিল্ম জগতে, অভিনয় জগতে, বাংলায় বলুন আর হিন্দি বলুন, উভয় ক্ষেত্রেই কিন্তু বিশাল 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 সফলতা পেয়েছেন। এবং ওনার ঐশ্বর্য বলুন, ওনার ব্যবহার বলুন, ওনার সামাজিক কর্ম বলুন, ওনার দানশীলতা, উনি মানে এই সব দিক দিয়ে কিন্তু নজর কাড়ার মতো। উনি রাষ্ট্রীয় সম্মানও পেয়েছেন, পদ্মশ্রী উপাধি পেয়েছেন। এবং উনি যা যা কাজ করেছেন সেই কাজে কিন্তু উনি ভীষণ পারদর্শী হয়েছেন। এই সবই কিন্তু ঘটেছে ওনার এই যোগ ওনার জন্মছকে থাকার কারণে। তবে এখানে আরেকটা জিনিস দেখা ভীষণ দরকার, যেটা হচ্ছে এই মহাভাগ্যযোগ কারো জন্ম কুণ্ডলিতে থাকে, তাহলে কি সঙ্গে সঙ্গেই তার এই ফলগুলো সব আসবে না? এখানে একটা জিনিস বোঝা দরকার জ্যোতিষশাস্ত্র অনুসারে, যে জ্যোতিষশাস্ত্র কথা বলে যখন ভালো গ্রহের দশা, অন্তর্দশা বা প্রত্যন্ত দশা আসে তখন। তাহলে এই যোগ সৃষ্টি করছে কে? লগ্ন এবং চন্দ্র এবং রবি। তাহলে লগ্নের যে রাশি, সেই রাশির যে অধিপতি চন্দ্র যেখানে আছে সেই রাশির অধিপতিও এখানে কিছুটা হলেও ফলদায়ক। আর রবির যেখানে রয়েছে সেই যে অধিপতি, তিনিও, অর্থাৎ চন্দ্র আর রবি একই জায়গায় রয়েছে, তাহলে একই অধিপতি হবে। তাহলে তাহলে রবি হলো, চন্দ্র হলো, এবং ওরা যে রাশিতে আছে সেই রাশির যে অধিপতি হলো, এদের যদি দশা অন্তর্দশা আসে বা এদের ওপরে যদি কোনো শুভ গ্রহের দৃষ্টি পড়ে বা অন্য কোনো যদি শুভ যোগ তৈরি হয়, তার যদি দশা অন্তর্দশা আসে, তখন কিন্তু তাদের মানে বিশাল 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 তাদের কিন্তু সফলতা আসে জীবনে সর্বদিক দিয়ে। আর্থিক বলুন, মান সম্মান বলুন, কর্ম বলুন, এগুলো আসে। তাছাড়া আমরা যদি খুব ভালো করে মিঠুন চক্রবর্তী মহাশয়ের জন্মছক দেখা যায়, তাহলে দেখবেন যে উনার কিন্তু রবি বা চন্দ্রের দশা আসেনি, কিন্তু উনার জীবনে যেটা নবমপতি শনি এবং দশমপতি হচ্ছে বৃহস্পতি, দেখুন পরস্পরকে দৃষ্টি বিনিময় করছে। তো এবং শনির দশাও এসছে, বৃহস্পতির দশাও এসছে। সেই কারণে কিন্তু উনি মানে ওই যে দশাগুলো যদি আপনারা ভালো করে সময়ক্ষণ লক্ষ্য করেন, তাহলে দেখবেন সেই সময় কিন্তু উনি মানে সফলতার চরম শিখরে উনি পৌঁছে গেছেন। তো আপনারা যারা অনুষ্ঠান দেখছেন, তারা তাদের নিজের জন্মছক দেখুন যে আপনার জন্মকুণ্ডলিতে এই ধরনের মহাভাগ্যযোগ রয়েছে কিনা, এবং তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জীবনে সফলতা কতটা আসবে বা আসতে চলেছে। সবাই খুব ভালো থাকবেন।